সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। প্রযুক্তি স্কুলে আপনাকে স্বাগতম। এই লেসনে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলের নতুন একটি ফাইল ওপেন করতে হয় এবং ওপেন করা ফাইল কিভাবে ক্লোজ করতে হয়। নতুন ফাইল ওপেন করার জন্য আমরা চলে যাব স্টার্ট মেনুতে। স্টার্ট মেনুতে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ 10 এর স্টার্ট মেনু A to Z সেকশন ওয়াইজ সর্টিং করা আছে। এক্সেল যেহেতু ই লেটার দিয়ে শুরু, সুতরাং ই সেকশনের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি এক্সেল। সেখানটাতে ক্লিক করে আমরা নতুন ওয়ার্কবুক নিয়ে নিতে পারি। ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক লেখা আছে, নিউ ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। আমরা যেহেতু ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিয়েই কাজ করব, সুতরাং ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করলাম। ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের সামনে নতুন ওয়ার্কবুক ওপেন হয়ে গেছে। এছাড়াও স্টার্ট মেনু থেকে সার্চ করেও আমরা এক্সেলের নতুন একটি ফাইল নিতে পারি। এজন্য আমরা আবারও চলে যাচ্ছি স্টার্ট মেনুতে এবং সেখানে টাইপ করব EXC, এক্সেলের প্রথম 3টি লেটার। দেখতে পাচ্ছি আমাদের সামনে এক্সেল চলে এসছে এবং সেখানটাতে ক্লিক করে আমরা নতুন একটি ওয়ার্কবুক নিয়ে নিতে পারছি। আমরা চলে যাচ্ছি নিউ এবং সেখান থেকে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। দেখতে পাচ্ছি আমাদের সামনে বুক 2 নামে নতুন আরেকটি ওয়ার্কবুক চলে এসছে। এছাড়াও এক্সেলের একটি ফাইল ওপেন থাকা অবস্থায় কিবোর্ড থেকে Ctrl+N কমান্ড দিয়েও আমরা নতুন একটি ওয়ার্কবুক নিয়ে নিতে পারি। এই যে দেখতে পাচ্ছেন বুক 3 নামে নতুন একটি ওয়ার্কবুক তৈরি হয়েছে। এছাড়াও মাইক্রোসফট এক্সেলের পুরনো ভার্সন যেমন মাইক্রোসফট এক্সেল 2007 জন্য খুব সহজেই ডেস্কটপ থেকেই আমরা নতুন একটি ফাইল ওপেন করতে পারি। এই জন্য ডেস্কটপে আমরা রাইট বাটন ক্লিক করব এবং চলে যাব নিউ অপশান থেকে চলে যাচ্ছে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা নতুন একটি ওয়ার্কবুক এখান থেকে পেয়ে যাচ্ছি খুব সহজেই। এবার আসুন আমরা দেখি কিভাবে মাইক্রোসফট এক্সেলের একটি ফাইল ক্লোজ করতে হয়। আমাদের সামনে দুটো ফাইল ওপেন আছে, একটা বুক 1, অন্যটি বুক 2। এই যে দেখতে পাচ্ছেন বুক 2 এবং অন্যটি বুক 1। এই দুটো ফাইল আমরা দু পদ্ধতিতে ক্লোজ করব। বুক 2তে গেলাম। বুক 2 আমরা জাস্ট ডান দিকে, একদম উপরের ডান দিকে দেখতে পাচ্ছি আমরা ক্লোজ বাটনটি রয়েছে, সেখানে প্রেস করলেই ফাইলটি ক্লোজ হয়ে গেল। এবার বুক 1 যে ওয়ার্কবুকটি রয়েছে সেটি আমরা ক্লোজ করব কিবোর্ড কমান্ড দিয়ে। কিবোর্ড থেকে Alt এবং F4 কমান্ড দিলেই ফাইলটি ক্লোজ হয়ে যাবে। আমরা এতক্ষণ দেখলাম কিভাবে এক্সেলের নতুন একটি ফাইল ওপেন করতে হয় এবং ক্লোজ করতে হয়। That's all for this video. You are invited to watch the next videos. Thank you very much.